অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ওই একটা ভোটের চাইতে 2-4 হাজার ভোটের চাইতে আপনার একটা নিউজ কিন্তু হাজার হাজার ভোট অতিক্রম করতে পারে। কথাটি বললাম এই কারণে, আমরা অনেক সময় অনেক জায়গায় অনেকভাবে দেখেছি নির্বাচনের আগে অনেক নিউজ হয়, কিছু নিউজ ওই এলাকার জন্য ক্ষতিকর হয়, কিছু নিউজ আবার বিভিন্নভাবে রাজনৈতিক কারণে অনেকে অনেকভাবে করে। দয়া করে আমাদের মির্জাপুর প্রেস ক্লাবকে আমি মনে থেকে ভালোবাসি, ছাত্র জীবন থেকে আপনাদের সকলের সঙ্গে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক আছে, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সম্পর্কটা গড়ে উঠেছে। আমি এই প্রেস ক্লাবকে কি দিলাম, কি করতে পারলাম, এটা আগামীতে সেই সুযোগ আল্লাহ যদি আমাকে দেয়, আমি মির্জাপুরবাসীকে কিছু না দিয়ে প্রেস ক্লাবকে কিছু দিতে পারবো, এটা কিন্তু আমার বলা যেমন উচিত না, এটা ভাবনাও আমার করা ঠিক না। মির্জাপুরবাসী মাঝে কিন্তু প্রেস ক্লাব, মির্জাপুরবাসী যখন ভালো কিছু পাবে নিশ্চয়ই প্রেস ক্লাব সেখানে গুরুত্ব বহন করবে, কারণ এই প্রেস ক্লাব মির্জাপুরকে অনেক এগিয়ে দিয়েছে। আমরা যখন এটা দেখব, আমরা যখন এটা ভাববো, তখন কিন্তু প্রেস ক্লাবের জন্য মানে আরো ভালোবাসার পরিধিটা আরো বাড়তে থাকবে। আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলকে অনুরোধ জানাবো যে আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমরা যেন ভালো থাকি। মির্জাপুরে একটা অস্বাভাবিক, মির্জাপুরে নয় শুধু দেশে একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, রাজনীতি করার সুযোগ ছিল না, এগুলো সবই আপনারা জানেন। এগুলো যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন। আপনারা সব জানেন, আমাদের চাইতে কোনো অংশে কম জানেন না যে আমরা কেমন ছিলাম, কেমন রাজনীতি হয়েছে, কেমন নির্বাচন হয়েছে, সবই আপনারা জানেন। কেমন রাজনীতি হয়েছে, আমরা কি অবস্থায় ছিলাম, সব আপনারা জানেন। তো অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হওয়ার পর দেশের যে অবস্থা, এখন দেশটা কোন অবস্থায় আছে, এগুলো আপনারা জানেন। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চাচ্ছি একটা নির্বাচন। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একমাত্র দেশের জন্য কল্যাণ বয়ে আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচন করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা, যে কারণে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। এখন আপনারাও সেটা তুলে ধরবেন যাতে জাতীয় নির্বাচনের প্রতি আমরা সরকার গুরুত্ব দেয়। দেশের জনগণ কিন্তু ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের মানুষ নির্বাচন চায়, ভোট চায়, এটা আমরা রাজনীতি করতে গিয়ে মানুষের পাশে গিয়ে আমরা বুঝতে পেরেছি। কাজে এখন সেই নির্বাচনটা যাতে বিলম্ব না হয়, বিলম্ব হলে কি হবে, দেশের জন্য কিন্তু আবার একটু ক্ষতির কারণ হতে পারে। নির্বাচন যত বিলম্ব হবে দেশ একটু পিছিয়ে পড়তে পারে। নির্বাচন তাড়াতাড়ি হওয়ার মধ্য দিয়ে দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই কারণে এই বিষয়টাও আপনারা একটু গুরুত্ব দিয়ে জাতীয় প্রেক্ষাপটে আপনারা জাতীয় নির্বাচনটাকে গুরুত্ব দেবেন। স্থানীয় প্রেক্ষাপটে আপনারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি কি হলে ভালো হবে তাকে আপনারা গুরুত্ব দিয়ে আপনাদের নিউজগুলো সেইভাবে আপনারা করবেন। অনেক সময় কিছু নিউজ আছে, আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি একটা কথা বলি, যেমন এমন একটা নিউজ আপনারা একজন সাংবাদিক বললেন, যে কোনো পত্রিকার সাংবাদিক একটা নিউজ করলেন, নিউজটা হয়তো একজন একটা বক্তব্য দিয়েছে, বক্তব্য দিতেই পারে, রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে একজনের বিরুদ্ধে আরেকজনের বক্তব্য দেয়, তাই না? দেয় তো একজনের বিরুদ্ধে আরেকজন, এটা তো নতুন কিছু না, দিতে পারে। কিন্তু সেই নিউজটা, সেই বক্তব্যটা কতটা সত্য বা কে বক্তব্যটা দিল, সে কোন শ্রেণী, কোন কি কার বিরুদ্ধে বক্তব্য দিল, সেটা কিন্তু ওই নিউজটা, ওই বক্তব্য যে দিল সে আর যে নিউজটা করলো, এই দুইজনের মধ্যে কিন্তু একটা আলোচনা সমালোচনা হবে। এই বক্তব্যটা দিল কি, এটা কি বক্তব্য দিল, সত্য বক্তব্য দিল না অসত্য বক্তব্য দিল, বা এই বক্তব্যটা কি এটা শোভনীয় কিনা, এটা রাজনৈতিক পরে কিনা, পুরো পরিভাষায় আসে কিনা, বা সংবাদপত্রে সব ধরনের নিউজই কি, অনেক ঘটনাই তো ঘটে, সব নিউজ কি সংবাদপত্রে আনা সম্ভব? সব নিউজ কিন্তু সংবাদপত্রে আনা সম্ভব না। এই জন্য কিছু কিছু নিউজ আছে অনেকেই বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে চায়,
যোগাযোগ করে নিউজ করতে চায় যে আমাদের নিউজটা করিয়ে দিবেন। আমার জীবনে কিন্তু আমি শুধু আপনাদের সঙ্গে হয়তো এইটুকু বলেছি যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রামটা আছে বা আমরা প্রোগ্রামটা করছি, আপনারা একটু কাভারেজ দিন, তাই না? আমি হয়তো এইটুকুই বলছি আমার জীবনে, আমি এর বাইরে কোনো কিছু বলিনি। আমার ব্যক্তি আমাকে কখনো আমি বড় করে ভাবি না, আমি ভাবি মির্জাপুরকে বড় করে, আমি ভাবি আমার দলকে বড় করে। আমি এই দলের আদর্শ ছাড়া আমার কিন্তু কোনো অবস্থান নাই। মির্জাপুর উপজেলা ছাড়া, এই এলাকার জনগণ ছাড়া আমার কোনো রাজনীতি নাই। এখান থেকে আমার ভিত্তি যে মূল শিকড়, যেটা আমাদের নিরঞ্জন বাবু বলেছে, এই শিকড় থেকে আমি যেভাবে উঠে এসেছি, আমি চাই যে আগামী দিন, যেটা বিগত দিনের সুযোগটা পাইনি, আগামী দিনে আল্লাহ যদি সুযোগটা দেয়, আমি হয়তো আপনাদের কাছে, কোনো মানুষই কিন্তু চিরস্থায়ী না, আমি এক সময় থাকবো না, তবে আমাদের যে সুযোগটা সামনে আল্লাহ দিতে পারে আপনাদের মাধ্যমে, যে সুযোগের মধ্য দিয়ে এমন কিছু কর্মকাণ্ড করতে পারি যে কর্মকাণ্ডের ভিতরে আমি বেঁচে থাকতে পারি, এটাই হবে আমার রাজনীতির একটা সার্থকতা। সবাই আমরা রাজনীতি করি, অনেক রাজনীতিবিদ মরে যাওয়ার পরে তার কর্ম কিন্তু বেঁচে থাকে। আমি আমার রাজনৈতিক জীবনে সেই সুযোগগুলো পাইনি। এমপি ছিলাম বিরোধী দলে,